বিনস মটরশুঁটি যে ভেজে তুলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 1 থেকে 2 চামচ। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে আসছি। তবে আজকে আমরা ফ্রাইড রাইস খাবো। তো দেখুন কিভাবে বানাই, একদম সাধারণভাবে বানাবো। উনুন জেলে হাঁড়ি বসাই দিলাম, হাঁড়িতে জল আছে, দেখে নিন। তো ভাতের জলে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। ভাতটা হলে একটা গায়ের সঙ্গে আর একটা লেগে যাবে না। আর দিয়ে দিচ্ছি কয়টা গরম মশলা, দেখুন কি কি আছে দেখে নিন। ঢাকা দিয়ে দিলাম। দেখুন জলটা ফুটে গেছে। এবার চাল দিয়ে দিব। তবে এই চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিব। আপনারা এভাবে ভিজিয়ে রাখবেন, শুধু ফ্রাইড রাইসের জন্য না, যে কোনো ভাতের চালও এভাবে ভিজিয়ে রাখবেন, দেখবেন ভাতটা খুব ঝরঝরা হবে। তো সম্পূর্ণ চালটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ভাত উতরা এসছে, একটু নেড়ে দিচ্ছি আর চেকও করে নিচ্ছি। আর একটু হবে। যখনই ভাতটা দেখবেন 70% সিদ্ধ হয়ে গেছে, তখনই মাঠটা গেলে নেবেন, না হলে কিন্তু ভালো হবে না। এই যে দেখুন, এবার মাঠটা গেলে নিচ্ছি। দেখুন ভাত হয়ে গেছে, কড়াই বসাই দিছি। আমি একটু কসুরি মেথি ভেজে নিচ্ছি। এই কসুরি মেথি আগে ভেজে কিছুতে ঢাললে দারুণ সুন্দর সেন্ট হয়। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। ফ্রাইড রাইস করার জন্য দেখুন আগের থেকে আমি গাজর বিনস কেটে ধুয়ে রেখেছি রেডি করে। তো এবার ভেজে নিব। প্রথমে গাজর ভেজে নিব। গাজর লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নিব এবার তেল থেকে ছেঁকে। তেলে বিনস ভেজে নিব এবার। বিনস অর্ধেক ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটি বলুন কিংবা কড়াইশুঁটি বলুন, এই সময় দিয়ে দিচ্ছি, একই সঙ্গে ভাজা হয়ে যাবে। বিনস মটরশুঁটিও ভাজা হয়ে গেছে, দেখুন ভালো মতো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এটাও। তো দেখুন মটর বিনস উঠে নিয়েছি, অনেকটা তেল বেঁচে গেছে, একটু তেল কমাই নিব। টুকু তেল রেখেছি কারণ আমি মটর বিনস গাজর ভেজেছি, ওর ভিতরেও অনেকটা তেল আছে, তো আমি কম তেলেই করছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা জিরে, আবারও অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা। আপনার কাছে যদি কাজু কিশমিশ থাকে এই সময় দিয়ে দিবেন তেলের উপরে। আর এই যে ভাতগুলো দিয়ে দিচ্ছি, এই যে দেখুন ভাতগুলো কত সুন্দর হয়েছে। তো ভাতগুলোই আমি ঢেলে দিয়েছি, এই যে দেখুন। এবার নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আগে দেওয়ারই দরকার ছিল, যখন জল ফুটানো হয়েছে। আপনারা আগেই দিয়ে দিবেন, আমি ভুলে গেছিলাম, তো পরে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, তবে মিষ্টিটা আপনারা নিজেদের সুবিধাভাবেই দিবেন, যতটা খেতে পছন্দ করেন মিষ্টি। আবারও নেড়েচেড়ে ভালো করে মিলাই নিব সমস্ত। চিনি দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, একটা ভাতও কারোর সঙ্গে কেউ লেগে যায় নাই, সব ঝরঝরা আছে। এই
সময় দিয়ে দিব এই যে গাজর, বিনস, মটরশুঁটি যে ভেজে তুলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি কাজু কিশমিশ থাকে ভেজে রেখে দিবেন, এই সময় দিয়ে দিবেন। আমার কাছে ছিল না, দেই নেই। আমি আগেই বলেছি খুব সাধারণভাবে বানাচ্ছি, যে কেউ একবার দেখলে বানায় নিতে পারবেন। ভালোভাবে মিক্স করে নিছি সব কিছু দিয়ে। এবার দিয়ে দিব 1 থেকে 2 চামচ ঘি, বেশি দেব না। 2 চামচ দিয়ে দিলাম, আর দেব না। সমস্ত ভাতের গায়ে লেগে যায় যেন, সেইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আস্তে আস্তে। দেখুন ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, এবার ঢেলে নিব। খুব সুন্দর লাগতেছে। ধুয়ে বসাই দিছি, এবার আমি মাংস বানাই নিব। তবে বন্ধুরা আজকে মাংসটা আমি অন্যরকম বানাবো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি তেল। এই যে দেখুন বিনস আর গাজর ভাজা করেছিলাম, তেলটা বেঁচে গিয়েছিল, দিয়ে দিলাম তেলটা। একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি, তেল থেকে ছেঁকে তুলে নিব। এবার মাংসের জন্য মশলা দেখুন, আদা রসুন ভেজে নিব এই তেলে। আর কিছুটা কাঁচা লঙ্কা ভেজে নিব। তবে কাঁচা লঙ্কা ফুটো করে কিংবা 2 ভাগ করে দিবেন, নাহলে ছিটে আসবে কিন্তু তেল। এটাও লাল করে ভেজে নিব। এখন লাল করে ভেজে নিয়েছি, তেল থেকে ছেঁকে তুলে নিব। আলু ভেজে নিব, কেটে ধুয়ে রাখা আলু। বন্ধুরা আমাদের বাড়ির পাশ থেকে ট্রেন যায়, খুব অসুবিধা হয়। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আলুটা একটু কালার হবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। লাল করে ভেজে নিয়েছি। ফোড়ন দিয়ে দিব, দুটো তেজপাতা আর অল্প একটু গোটা গরম মশলা, অল্প একটু সাদা জিরে। ফোড়ন একটু লাল হয়ে গেছে, ধুয়ে রাখা মাংস ঢেলে দিব। মশলা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা বেটে নিয়ে আসবো। কিছুটা পেঁয়াজ এর ভিতরে দিয়ে দিব, আর কিছুটা রেখে দিব, বেটে নিয়ে আসবো। দিয়ে 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে নিছি। দেখুন জলটা শুকিয়ে আসছে, আর হালকা মাংস ভাজা ভাজাও হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি। একটা টমেটোর কেটে এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা তবে বুঝে শুনে দিবেন, ফ্রাইড রাইসে লবণ দেওয়া আছে। যতটা আপনার লবণ পছন্দ অতটাই দিবেন। দিয়ে দিচ্ছি কিছুটা টক দই। কিছুক্ষণ শুকাই নিব একটু। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ভেজে রাখা আলু দিয়ে দিলাম, আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়েছিলাম। দেখুন সমস্ত কিছু ভালো মতো কষানো হয়ে গেছে। এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বাটা মশলা।
তবে এই রান্নাটা যদি রান্না করেন বন্ধুরা, মিডিয়াম আঁচে করবেন, আঁচটা জোরে দিবেন না। এই মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিছি। এবার মশলা ধোয়ার জলটা ঢেলে দিচ্ছি। তো দেখুন সমস্ত কিছু ভালো মতো কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো একটু জল দিব। জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি উপর থেকে। আবারও কিছুক্ষণ রান্না করে নেব যাতে পেঁয়াজটা গলে যাবে। মোটামুটি মাংস রান্না হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কসুরি মেথি। ঢেলে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশন করতেছি। তো পুরনো বন্ধু নতুন বন্ধুদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্যে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা কেমন হবে খেতে দেখুন। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর পুরনো বন্ধু নতুন বন্ধুদের অনেক ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন।